শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মোর বাবার যে দিন দিন কি হয়েছে, প্রত্যেক দিন সকালে 8টা বাজতে না বাজতে বাবা খাবার নাগে। এত সকাল সকাল কি আর ভাত হয় বন্ধুগুলো, তোমরাই কও। তাও ভাত রান্না করতে করতে কিন্তু 9:30 10টা বাজে যায়, তারপরে হচ্ছে সকালের খাওয়া দাওয়া হয়। আর মোর বাবা গেলা প্রত্যেক দিন সকাল সকালে ভোগ লাগে। সকালে তো চা খায়, তাও 8টার মধ্যেই আর কি ঘর চেয়ে আর কি দেখে যে রান্না বান্না হয়েছে কি হয় নাই, ভাত তরকারি হয়েছে কি হয় নাই। আর যখনই মোর ভাত রান্না বান্না হয়ে যায় তখনই দেখুন যে বাবা বাড়িতে নেই, বাবা দোলা চলে যায়। আর মানে দেরি হয়ে যায় দেখি বাবা দোলা চলে যায়। এলা সকাল সকাল যে ঠান্ডা, আর অত সকালে তো ঘুম থেকে উঠায় যায় না। ওই যে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বাজে যায়। আর 7টার সময় ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে মুখ ঠুক ধুইয়ে তখন কি আর 8টার মধ্যে ভাত আনতে যায় না। ওই ভাত আনতে আনতে তাও 9টা পার হয়ে যায়। কিন্তু বাবার আর তর্স হয় না, বাবা তখন কি করে দোলা চলে যায়। আর বন্ধুগুলো বাবা কিন্তু আজ কেনা না খেয়ে দোলা যায় নাই গো। বাবা হচ্ছে মানে এলাও বাড়িতে আছে, বাবা এলাং দোলা যায় নাই তো কিছুক্ষণ পরে দোলা যাবে ছাগলের জন্য ঘাস আনিবার জন্য। মোর যখন আর কি মুই তো আজি সে সোয়াবিন ভাজা করছিল, মূলা দিয়ে আলু, মূলা সিমা দিয়ে চচ্চড়ি আর ডাল। তো যখনই মোর চচ্চড়ি রান্না হয়ে গেছে বাবার, তখনই খাওয়া দাওয়া হয়ে যায়। বাবার নাকি খুব ভোক লাগছিল, ওই যে কলুম অল্প দেরি হইলে বাবার অস্থির হয়ে যায় আর কি ভোকের জন্য, আর আগ উঠে নিলে দোলা চলে যায়। কিন্তু আজ কি করছে, যখনই মোর চচ্চড়ি মানে একটা তরকারি রান্না হয়ে গেছে, বাবা ওই তরকারি দিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিছে। আর তারপরে মুই হচ্ছে ভাত তরকারি ডাল সব কিছু রান দিয়ে আর দিদিকে আগত খাবার দিয়ে দিচ্ছ, তারপরে মাক দিয়ে তারপরে আমরা আর কি আস্তে আস্তে সবাই মিলে খাওয়া দাওয়া করিলাম। তারপর বন্ধুগুলা আগত মুই আঙ্গিনাখান পরিষ্কার করে দিলুম, কারণ ওই যে আঙ্গিনাখান হচ্ছে পাপ্পা যে এক পাশে রোদ্র উঠছে, তো ওই পাশে মানে এক পাশটা রোদ্র পড়ছে, তো ওটা এখানে পাপ্পা প্লাস্টিক পারিয়া মানে থাকে রাখিয়ে মা দিদি সবাই মিলে আর কি গল্প টল্প করেছে। আর সবসময় কোলাত নিলে না পাপ্পার এমন অভ্যেস হয়ে যাবে, তখন বাড়ি যায় না, কোলায় কোলায় চড়ি বাড়ির যাবে। তো এই জন্য পাপ্পাকে আর কি মাঝে মাঝে একটা থাকিও রাখিন লাগে। তো এই পাশে আমি কিন্তু ভাড়াগুলো আঁকলে নিছুং আর কি। আর তারপরে হচ্ছে এই পাশে পাপ্পার সাথে সবাই কোথাও কোথাও হচ্ছে, মোরও মনটা খুব চাপা ধরছিল। তো আর মনে না কাজ করুন ঠিকই বন্ধুগুলো, কিন্তু মনটা আমার সবসময় পাপ্পার উঠে থাকে। মাঝে মাঝে কাজ করতে করতে পাপ্পা এটা দৌড়ি যে অল্প এটা সেটা কথা কং আরো কাজ করুন, তো এরকম করিয়ে সারাটা দিন আর কি কাটি যায়। মোর কিন্তু এলা বন্ধুগুলা স্নান করা হয়ে গেছে। আর স্নান করার পরে আর কি অল্প আর কি রোদ বসিয়েছিল, মুখও ঠান্ডা নাগিয়ে ধরছিল। তারপরে এই যে মা সকাল সকাল পাপ্পার না যে কাপড় চোপড় গুলো আরো প্লাস মোর ভাইয়ের না প্যান্ট জামা এগুলো সবগুলি ধুয়ে দিছে। আর বন্ধুগুলা মা কিন্তু এলা বাড়িতে নেই গো। মা হচ্ছে আজকে না কি নাকি দরকার আছে, তো ওই জন্য আর কি ফালা কাটা গিয়েছে। তো এই জন্য মুই হচ্ছে পাপ্পা গল্প ওরা কোলা নিয়ে থাকে দিছুং, আর দিদিও অল্প রেস্ট করে দিচ্ছে, ঘরত থাকি আছে আর কি। তো ওই ফাঁকে আসিয়া মুই আর কি জামা কাপড় আর কি গোছে গোছে নিয়ে যাবা ধরছুং। আর পাপ্পা কিন্তু বিছনার থাকে দিলেই না নগদে উঠি যায়, তো বেশিক্ষণ পাপা আর কি বিছনার থাকে থোয়াই যায় না, ওই জন্য তো এই জন্য তাড়াহুড়া করি মুই কাপড় চোপড় গোছে নিয়ে আসিল। তো এলা চলি যাম ঘর, যে দেখি পাপা উঠিছে কি উঠে নাই। পাপ্পা অল্প ঘুমাইতে মানে পাপ্পা যখনই ঘুমায় তখনই বিছনা থাকে দেয়, আর বিছনা থাকে দেওয়ার সাথে সাথে সাথেই না পাপ্পা উঠি যায়। আরো যখন কোলাত নেই আরো ঘুম যায়। তো এই দেখো বন্ধুগুলো মুই তো ঘুম পাটে ধুছিলাম, পাপ্পাক দেখলুম যে উঠি গেছে। তো আরো কোলাত নিয়ে অল্প আর কি ধরি বাড়ি ধরছুম, আরো আর কি ঘুম পাঠাবার জন্য চেষ্টা করে ধরছুম। আর এরকম করে থাকতে থাকতে না পাপ্পা খুব ঘুমিয়ে যায় আর কি। আর কেন যে এরকম হয়েছে, পাপ্পা এক মুহূর্তের জন্য বিছনা থাকিচ্ছে না, সবসময় কোলায় কোলায় থাকির চান্দায়। সত্যি কথা কইতে বন্ধুগুলো, পাপ্পা কোলাত ঘুম পাঠাইয়া কোলা দিয়ে থাকিবার মোক কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এই যে কোলাত নিয়ে যদি ঘুম পাঠানো কোলাতে ঘুম পারে, তাহলে না ওইটা অভ্যাসটা খুবই খারাপ হয়ে যাবে। এই জন্য না মা আর কি বারণ করে। তো এই জন্য যখনই পাপ্পা ঘুমায় তখনই আর কি ঘরত বিছনা থাকে রাখি দেন। তো বন্ধুগুলো এলা মুই মোর পাপ্পাক দিদার কোলার দিয়ে মুই এদি ভাত বসিয়ে দিলুম। আসলে বন্ধুগুলো দিদা, মোর ভাই, তারপরে মোর মা বোন ইমরা না কাঙাই বাড়ির ছিল না, মুই মোর দিদি দুজনে বাড়ির ছিলুম। তো দুজনে পাপ্পাকে আর কি দেখাশোনা করে ধরছিলুম। তো ভাতটা বসেবার এখন দেরি হয়ে গেল, ওই জন্যে তো এলা দিদা যেহেতু বাড়ি চলে যাচ্ছে, দিদা রেশন আনিবার গেছিল। তো দিদা যেহেতু বাড়ি চলে যাচ্ছে, তো দিদা কোলার দিয়ে আর কি মুই এদি ভাতটা বসে দিলুম। আর এই পাশে হচ্ছে মাও বাইরে থেকে মুখ ডাকে ধরছিল, বাচ্চা বাইরে আসি সবজিগুলো নিয়ে যা, মানে মা তো ফালা কাটে গেছিল। তো ফালা
ফালাকাটা থেকে আসার সময় কিছু সবজির বাজার নিয়ে যাচ্ছে, ওই যে বাইগন, তারপরে ফুলকপি, আরও ধনিয়া পাতা, আলু এলে আর কি নিয়ে যাচ্ছিলো। তো ওইলে আমি সবজিগুলো ঘরত রাখি দিলাম। রাখি দেওয়ার পরে দেখো বাবা না সকালে আজকে কিনা আমার বাড়ির লাউ শাক আর কি কয়টা আর কি আগাল, আমার বাড়িতে একটা লাউ গাছ আছে, সুন্দর আর কি লাউ গাছটা হয়েছে, কিন্তু একটাও লাউ হয় না বন্ধুগুলা, খালি শাকগুলাই খাই আমরা। তো যাই হোক বন্ধুগুলা, লাউ তো এদিক না বাজার থেকে কিনে এনে বা দোলাবাড়ি তো মানছির লাউ আবাদ সাবাদ করছে, উমাও হচ্ছে দেয়, ওরকম করে খাওয়া হয়ে যায়। লাউ না হলেও কোনো ব্যাপার না, কিন্তু লাউ শাকটা খুবই পছন্দ আমার বাড়ির সকালে, লাউ শাকটা সকালে আর কি খাওয়া হয়। তো এই জন্য দেখো বাবা তো সকালে পাড়ে দিয়েছিল, সকালে তো আন দিবার সময় হয় নাই, সকালে যেহেতু 2-3টা তরকারি রান্না করা হয়েছে, তো ভাবলাম দুপুরে আন দিতাম আর বাবাকে দাম, বাবা আলে খাবে, তার সাথে সাথে আমার সকালে খাওয়া হয়ে যাবে। এই জন্য আমি লাউ শাকগুলো বেশি ধরছিলাম। আর লাউ টাটকা টাটকা লাউ শাকের তরকারি কিন্তু খুব ভালো লাগে। তো এই পাশে দেখো বন্ধুরা শাক বেচতে বেচতে আমার ভাতও উতল উঠে গিয়েছিল। তো আর এই পাশে কিন্তু আমি ভাতত আলু সিদ্ধ দিচ্ছ, কারণ আলু ভর্তা করি আর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে লাউ শাক আলু দিয়ে তরকারি বানাই। আর এই পাশে দেখো আমি ভাতটা নামিয়ে ভাতের মাঠ থেকে নিয়েছি, থেকে নেওয়ার পরে এই পাশে আমি 3-4টা আলু কাটিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ তারপরে অল্প জিরা ফোড়ন দিয়ে আলুটা চড়াই দিলাম, চড়াই দিয়ে আলুটা ভাজাভাজি করিয়ে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিম। আর বন্ধুগুলো আলু দিয়ে লাউ শাকের তরকারি তো আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, এই জন্য আর কি মুই মাঝে সাঝে লাউ শাকটা এরকম করে আনদম। আর এটা কোনো মশলা দিম না বন্ধুগুলো, এটা এরকম করিয়ে মানে কষে কষে আনদিম। আর মানে যে কোনো শাকত কক মানে কোনো রকম মশলা দিলে না শাকের টেস্টটা চলে যায়, শাকটা একদম ভালো লাগে না। শাক সবসময় অল্প রসুন হোক বা কাঁচামরিচ হোক এরকম ফোড়ন দিয়ে আন দিলেই সব থেকে বেশি ভালো লাগে বন্ধুগুলা। মুই কিন্তু এতে শাকটা ভালো করে আমড়ে নিছিলাম, তার সাথে 2-3টা আলু আসলে ভাঙি দিলুম যাতে ঝোলটা ভালো হয় এর জন্য। তো দেখো অল্প আলুগুলা ভাঙি দিয়ে ঘাটাঘাটি করিয়ে তারপরে কিন্তু আমি শাকত আর কি জলটা দিয়ে দিলুম, পরিমাণ মতো যেখানে জল লাগবে আর কি ওখানে জল দিয়ে শাকটা অল্প ফুটিয়ে নিছিলাম, ফুটিয়ে নিয়ে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তারপরে মুই আমার বাবার জন্য ভাত বাড়ি নিয়ে আসলুম। আর এই পাশে আমার মা পাপ্পা কোলাত নিয়ে বসিয়েছে, পাপ্পা দেখো কত সুন্দর করে মার কোলাত বসিয়েছে, কোনো রকম ভেজালও করে দিচ্ছে না, কান্নাকাটিও করে দিচ্ছে না। কি হয়েছে কি হয়েছে আমার কোলে আসবা, মোর কোলে আসিব বাবা, আমরা কত রকমের ভাষায় কথা কোয়ার পাই না বাবা, হিন্দিতে কমো হিন্দিতে। বাবা খাবার দিয়ে বন্ধুগুলো হাত ধুয়ে অল্প চলে আসলাম পাপ্পার এদিক না। আর দেখো আমার পাপ্পা কালকে দেখলে না আর মনটা মানে ভাবে দেয় না, খালি মনে হয় যে কোলাত না, কিন্তু বন্ধুগুলো এদিকে তো বাবা খাবার দিয়ে দিছুম আর কি, তার সাথে সাথে এলা সকালকে খাবার দিয়ে দিম, তো এই জন্য আর কি। তো যাই হোক বন্ধুগুলা দুপুরে খাওয়া দাওয়া তো সবে আর কি সববারই হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া করিয়া বাসন কুসন যত সব যা ছিল সব কিছু পরিষ্কার করার পরে বিকাল টাইমটা তো অল্প বাইরে ঘোরাঘুরি করি, সবাই জানেন কি। আর পাপ্পা কিন্তু এলা আর কি ঘুমিয়ে দিচ্ছে, সুন্দর ঘুম দিচ্ছে, ওই ঘরত ঘুমিয়ে দিচ্ছে। আর আমরা অল্প দিয়ে বাইরে চলে এসলো। আর বাইরে বেরিয়ে দেখো এই দুইটা ভাই উমরা না কার বাড়ি থেকে আমলকি নিয়েছে, আর আমলকি দেখি আর কি লোভ সামলির পালুম না, তো কলুম ভাই মুখ দুইটা দিয়ে যা। কিন্তু বন্ধুগুলো আমলকি গিলে না এলাঙ্গ জ্বালাই আছে আর অল্প পুরে ঢইলে গয়, তো ভাই কইতে গেলে ভাই মুখ দুইটা দিলে। আর ছোট্ট ছোট্ট আমলকি, আর আমলকির টেস্টটা তো খুব আর কি ভালো লাগে, মানে অন্যরকম একটা আমলকির টেস্ট। প্রথমে যদি টেঙা টেঙা লাগে, তা তিতকু টেঙা টেঙা লাগে, তারপরে হচ্ছে কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব চলে এসে মুখত, ওই টেস্টটা আর কি আমাকে দারুণ লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে এদিকে না আমার মাসি এসেছে, আর আমার মাসি আসি আমার ছোট্ট বোনের দ্বারা আর কি একটা মানে দোকান পেটে দিচ্ছে সুতা, জামা সেলাই করা সুতা আনিবার জন্য। আর বন্ধুগুলো ওই বুনুটা সুতা আনির যে কি করছে, জামা সেলাই করা সুতা আনির জন্য দিছে, ওই বুনুটা হচ্ছে উনি ধরিয়েছে কেতা সেলাই করা সুতা, তারপরে কেতা সেলাই করা সুতাটা পাল্টের জন্য দোকান গিয়েছে, তারপরে জামা সেলাই করে সুতাটা নিচে নিয়ে আরো দোকানের থেকে চলে যাচ্ছে। তারপর আরো আসার পরে আরো হচ্ছে সুতাটা আনিয়ে গিয়েছে, সুতাটা আনিয়ে যে বোন হচ্ছে সওদা কিনছিল হাঁসমোলা, তো ওই হাঁসমোলাটা লাস্টে দৌড়ে এসেছে, হাঁসমোলাটা হাত থেকে পড়ে গিয়েছে, তো আরো দৌড়ে যাওয়ার পরে ওইটা হাঁসমোলা আনিয়ে যায়। তো ওনার কাণ্ডলা দেখি আর কি আমরা মাসি ভাগ্নি মিলিয়ে এটা না হাসি ধরছিল, আর ওনার কাণ্ডলাই দেখি ধরছিল। বন্ধুগিলা মাঝে মাঝে যদি আমার মন খারাপ হয়, এই ছোট্ট ছোট্ট ভাই বোন গিলার আর কি কাণ্ডকীর্তি দিয়ে কিন্তু আমার মনটা আর কি ভালো হয়ে যায়। আসলে এমন এমন কাণ্ডকীর্তি করে যে দেখলে আর কি মুখের হাসি বের হইলে আর হাসি থামে না, আর তখনই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুগুলো, ইমরা দেখো লাস্ট পর্যন্ত তো খরচা নিয়ে আসছে, তো সুতার গুটিতে আর কি দিয়ে দেওয়ার পরে ইমরা দুজনকে খেলায় ব্যস্ত, তো ইমরা দুজন এলা চলে যাবে খেলা খেলেবার জন্য। আর এই পাশে দেখো বন্ধুগুলা যে দিদিটা যে আসিল, তো বুনু দুইটা খেলা খেলার জন্য যাবে, তখন এই দিদিটা আসিয়ে না আরো অন্য খরচা আনিবার
জন্য দিদিটা বুড়োটা দোকান পেটে দিচ্ছে। তো আমি ওইটা আর কি ইমা কবা ধরছিলুম এলাই দোকান যে আমার যে কাণ্ড করলে তুই আরো দিলু দোকান পেটে এলার জন্য আরো ওলাই কাণ্ড কীর্তি করে। তো যাই হোক বন্ধুগুলো লাস্টে দেখো এটা দিদা আসছে, মোর দিদিও আসছে, বুনু তারপরে মাও আছে এটা কেনা। তো সবাই মিলে আমরা এটা গল্প করে ধরছিলাম। আর পাশে দেখো মোর দিদি হাসলে মোর পাপ্পার না কাণ্ড গিলে আর কি। মোর পাপা মাঝে সাঝে হাসে, একলা একলা অনেক কথা কবার চান্দায় তুললে না মোবাইলত কি করে ভিডিও রেকর্ড করে রাখি দেয়। তো ওইটাই আর কি মোর দিদি হচ্ছে দিদিটা দেখে ধরছিল, আর দিদিটা না হইলে আর কি দেখি ধরছিল, তার সাথে সাথে মোর বাম্মা মা সবাই দেখি ধরছিল, আর খুব আনন্দ পাওয়া ধরছিল পাপ্পার না কাণ্ডলা দেখিয়া। আর মাঝে মাঝে খালি মা কয় না মনে হয় না দেখলে যে এত ছোট হই না, আভাব দেখলে কিন্তু মনে হয় না এত ছোট। পাপ্পাটা সত্যি এরাইতে যা চালাক হয়ে গেছে, আর কয়টা দিন গেলে মনে হয়। আর সবাই খালি কয় মোর পাপ্পার নাকি আর কয়দিন গেলে নাকি হাঁটিবে অমন করে সবাই কয়। তো যাই হোক বন্ধুগুলো দেখো সবাই আমরা এটা খুব সুন্দর করে গল্প করে ধরছিল। তো বন্ধু গিলে হঠাৎ করিয়ে মোর একটা মাসি মোক ফোন করিয়ে কয় যে উমাবাড়িতে যে কীর্তন দিবে, কিন্তু সেরকম কাউকে আর কি নিমন্ত্রণ করে নেই। তো এই জন্য তোকে আমি ফোনতে কবা ধরছুং তুই আমার বাড়ি আসি প্রসাদ খেয়া যাইস। তো বন্ধুগুলো মুই মাসি করলুম ঠিক আছে মুই যাই মেলাই। আর বন্ধুগুলো উমার বাড়ি আসি দেখো মানে মতো দেরি করিয়ে যাচ্ছ, এই 9:30টার দিকে এলা 9:30টার মতো বাজে। তো আসি দেখো এলাঙ্গো না কীর্তন শেষই হয় নাই। তো আসি দেখো কীর্তন তো হইতেই এসে, আর কীর্তন কিন্তু সে অনেকক্ষণ আগতে শুরু হয়ে গেছে। আর এই পাশে আমরা সবাই এটাকে না আগুন পেয়ে ধরছিল, আর অপেক্ষায় আছি যে কতক্ষণ আর কি কীর্তনটা শেষ হবে, তাহলে প্রসাদ খেয়ে দেয় বাড়ি যাওয়ার পাবো। আর এত ঠান্ডা লাগে হচ্ছে, খুবই ঠান্ডা। আর বন্ধুগুলা মাসিটা হচ্ছে হঠাৎ করে মোক রাতিত ফোন করে যে কয় আসিস তুই আমার বাড়ি। তো মুই একবার ভাবলুম যে যাবি না, এত ঠান্ডা লাগে ধরছিল। আমার বাড়ি থেকে কিন্তু বেশি দূর না হয় বন্ধুগুলো, 2টা বাড়ির পরে ইমা বাড়ি। আর ইমা বাড়িতে এরকম তুমি ভিডিও বানাচ্ছ তোমরা সবাই দেখছেন। তো বন্ধুগুলা যাই হোক তারপরে ইমা বাড়ি আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে না কীর্তনটা শেষ হয়ে গেছে। আর কীর্তন শেষ হওয়ার পরে দেখো সবাইকে আর কি কীর্তনের দল, ইমরা যা যা খাওয়ার পাচ্ছে ইমরা কিন্তু কীর্তনের দলের লোক সবাই। তো সবাই এতক্ষণ থাকি তো আর কি গান করে ধরছিল। তো এলা হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বসে দিছি, সবাই বসিয়ে দেখো প্রসাদ খাওয়া হচ্ছে। আর মুই মোর মাসি আর মোর একটা ভাই আমরা একটা মামিও আছে, সবাই মিলিয়ে আর কি প্রসাদ পরিবেশন করে ধরছি সবাইকে। আর এই পাশে 2টা দাদু অল্প দেরি করে যাচ্ছিলো, তো ওই 2টা দাদুকে পরে হচ্ছে পাতা দিয়ে প্রসাদ টসাদ দিয়ে দিলুম। তো এলা হচ্ছে আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিছি। তো এলা কাক কি না গেছে কয়া কয়া সবাই মিলিয়ে আর কি এলে আমরা মাসি মুই মামি আমরা আর কি দিবে ধরছিল। আর বন্ধু গিলে এলা তো ঠান্ডার সময়, আর এলা না আমার এই পাশে আর কি প্রায় বাড়িতে কীর্তন হয়, হরিসেবা হয়। তো সুন্দর আর কি সবার বাড়িতে খিচুড়ি বানায় বা কারো বাড়িতে ডাল ঘন্ট বানায়। তো যাই হোক কোনো বিয়ে বাড়ির থেকে আর কি মোক এরকম অনুষ্ঠান বাড়িতে আইসিয়াটা আর কি বেশি পছন্দ করং মুই, কারণ বিয়ে বাড়িতে তো সবসময় মশলাপাতি দেওয়া তরকারি পাতি হয়, কিন্তু এই যে অনুষ্ঠান বাড়ি সবসময় হালকা তরকারি পাতি হয়। তো এই জন্য মোক এলে খুব পছন্দ করং আর কি। তো প্রথমে তো নিমন্ত্রণ বাড়িকে নাসির চাংলাই, পরে তো আর কি খিচুড়ি বানাইছে দেখিয়ে চলিয়ে যাচ্ছ, এটা তুমি প্রথমেই করলুম। তো যাই হোক বন্ধুগুলা মোর ভাই আর মুই গেছিলাম আমার বাড়ি থাকিয়ে, আর সে যেহেতু সকালকে কয় নাই এই জন্য তো আমরা 2 ভাই বোনে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাচ্ছ। আর বাড়ি এসিয়ে তারপরে এলা হচ্ছে আমি বিছনাখান রেডি করে দিচ্ছি। আর বিছনাখান রেডি করাই ছিল আর কি অর্ধেকটা, কারণ বন্ধুগুলো আমার পাপ্পা কেটে সন্ধ্যার সময় ঘুম পাড়িয়ে থাকে ধুচুলুম। তো পাপ্পা তো এলা উবার জায়গা থাকিছে, পাপ্পা আমার মায়ের ঘরে থাকে। তো যাই হোক মুই এলা বিছনাটা করে নিবে ধরছুম, তারপরে হচ্ছে এলা ঘুম দিম। আর এলা কিন্তু 10:30টার মতো বাজে, আজ অনেকটা রাত্রি হয়ে গেছে। মু তো প্রায় দিনতে আর কি 9টার সময় থাকি না, এই জন্য আর কি। তো বন্ধুগুলো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টও জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন। আর বন্ধুগুলো মোর কিন্তু খুব সর্দি লেগেছে, মুই না উকাশে পাওয়া ধরছিলুম না। তো এই জন্য দেখো অল্প নাকের ড্রপ আনা আছে, এই ড্রপটা দিলে আর কি নাকটা আর কি নিঃশ্বাস নেওয়া যায় আর কি। তো এই জন্য অল্প নাকের ড্রপটা দিয়ে দিলুম। তো বন্ধুগুলা তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের দিন তাহলে দেখা হয়েছে আরো একটা নতুন ব্লগত। আজকের মতো টাটা। তো চলো গুড নাইট।